তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে কাঁচা রাজমা বিচি দিয়ে একটা রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এটাকে আমরা কাঁচা রাজমাই বলি। এখন তোমরা কি বলো আমি জানি না, তোমরা যা বলো তা আমাকে কমেন্টে লিখে জানাবে। বিচিগুলি ছোলাটা আমি তোমাদের দেখাইনি। বিচিগুলি গরম জলে দিয়ে হাফ সেদ্ধ করে তারপর ছুলে নিয়েছি। ভিডিওটা খুব বড় হয়ে যাবে এই ছোলাটা দেখালে, তাই ছোলাটা দেখাতে পারলাম না। এখন আমি বীজগুলো পেস্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো। এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এখানে মশলাটা আমি দেখিয়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আদা, এখানে রসুন, এ কটা মশলা আমি বেটে নেব। এখানে আমি কিছুটা এলাচ, দারচিনি, জয়িত্রী আর জায়ফল, লং নিয়েছি, এগুলো আমি বেটে নেব। বার্নিংয়ের জন্য এখানে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে করে ভাপিয়ে নেব। এগুলি ভাপিয়ে নেওয়ার জন্য এখানে সসপ্যান বসিয়ে দিয়েছি উনানে, আর কিছুটা জল দিয়ে আমি এখন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঝাঁঝরি বাটিটা কিছুটা তেল মাখিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা একটা করে এগুলি করেছি, এগুলি দিয়ে দেব। মোট 4টে হয়েছে আমার, 4টে ভাপিয়ে নেব। এটার জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে আমি উঠিয়ে দেখছি ভাপানোটা হয়েছে কিনা। ভাপানোটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা করে আমি কেটে নিয়েছি, এভাবে পিস পিস করে কেটেছি। এখন তোমরা বুঝতে পারছো এটা কি হবে। এটা ধোকার ডালনা করব আমি। এই বিচিগুলি দিয়ে ধোকার ডালনা করতে একটু ঝামেলা হলেও খেতে দারুণ হয়। একবার খেয়ে দেখবে কষ্ট করে, দারুণ লাগবে খেতে। বসিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। এভাবেই ভেজে নেব, আর লাল করতে যাব না। ধোকার ডালনাটা করার জন্য এখানে কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হিং, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ দিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি মিক্সি জারটা মশলা করেছিলাম, ওই জারে জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা বুঝে আমি নুনটা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি ব্যবহার করছি আমি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলি, একটা একটা করে আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, কিছুটা কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটা আমি দিয়ে দেব, তাতে টেস্টটা আরও ভালো হবে। এটা রান্না করে একবার খেয়ে দেখো, না খেলে বুঝতে পারবে না কতটা টেস্টি হয় বিচি দিয়ে এভাবে ধোকার ডালনা। তোমরা একবার করে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।